আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ আছে। তো আপনিও চাইলে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন আজকে সেটাই দেখাবো। তো আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা রেস্টার্ট অ্যাপসে, এটা প্লে স্টোর থেকেও পেয়ে যাবেন। তো আসার পরে এখানে আপনি একটা ফটোকে আপনার পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। তো আমি এই লাক্সারি বাড়িটাকে নিয়ে নিলাম ডাউনলোড করার পরে এখান থেকে চলে আসবো জিমিনিতে। তো জিমিনিতে আসার পরে আমরা এখানে ফটোটাকে আপলোড করব। তো আমি আমার গ্যালারিতে গিয়ে সেই ছবিটিকে এখান থেকে আপলোড করে দিলাম। তো করার পরে একটা ফন্ট লেখা লাগবে, সেই ফন্টটিকেও আমি এখানে দিয়ে দিব। তো দেওয়ার পরে দেখুন আমার জন্য একটি এখানে ফটো ওরা কিন্তু তৈরি করে দিতেছে। এখানে একটা আমার পরিষ্কার ফটোটাকে এখানে ময়লার দিয়ে ভরে রাখছে। তো এই ফটোটাকে আমি ডাউনলোড করার পরে আবারও দ্বিতীয়বার আরেকটা ফন্ট দিয়ে সেই প্রথম ছবিটাকে আমি এখানেও আবারও আপলোড করে দেব। করার পরে এখান থেকে কিন্তু আমাকে আরেকটা ফটো জেনারেট করে দেবে। দেখুন আরেকটা ফটো জেনারেট করেছে। তারপরে এখান থেকে চলে আসব গুগলে। আসার পরে এখানে লিখবো আমরা ফ্লো লিখে সার্চ করব। ফ্লো লিখে সার্চ করার পরে এখান থেকে গুগল ল্যাব এই ওয়েবসাইটটিতে আমরা ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আপনি আপনার জিমেল দিয়ে অবশ্যই এটাকে সাইন আপ করে নেবেন, নাহলে কিন্তু এখানে কাজ করতে পারবেন না। তো সাইন আপ করার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে টেক্সট টু ভিডিও এখান থেকে এটা ক্লিক করে ফ্রেম টু ভিডিও আমরা এখানে ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার আপলোডে ক্লিক করলে পারমিশনটা দিয়ে দিবেন এগ্রি। দেওয়ার পরে আপনার আপলোড একটি ফটো, যে ফটোটা ফার্স্টে সেটাকে আপনি এখান থেকে আপলোড করে দিবেন, দিয়ে একটি ফন্ট এখানে লিখে দিবেন। তো আমি ফার্স্ট টাইম প্রথমটা এখানে আপলোড দিলাম, দেওয়ার পরে দ্বিতীয়বার আবার দ্বিতীয় ফটোটাকে এখানে আপলোড দিতেছি। দেওয়ার পরে ফন্ট দিয়ে এখানে আমি আমার কাজটা সম্পূর্ণ করব। তো আমি এখানে আমার দুটোই পিক আপলোড করে দিছি। দেওয়ার পরে এখান থেকে আবারও আপলোড নিতেছে না, আবারও দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আপলোড হয়ে গেলে আমি এখান থেকে আমার ফন্টটাকে দিয়ে দিব। তো একটু ডিস্টার্ব করতেছে, সেজন্য বারবার আপলোড দেওয়া লাগতেছে। তো দেওয়ার পরে এখানে দেখুন আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রথম একটি ভিডিও এখানে কমপ্লিট হয়ে গেছে, এখন আমার দ্বিতীয় ভিডিওটি এখানে কমপ্লিট হয়ে যাবে। তো দ্বিতীয় ভিডিওটার জন্য আবারও আমি এখান থেকে ছবি আপলোড করব। তো করার পরে এখান থেকে তারা আমার ভিডিওটিকে তৈরি করে দিবে। তো নেটের সমস্যার কারণে ভিউয়ার্স একটু সময় লাগতেছে। তো হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখুন দুইটা ভিডিও হয়ে গেছে। এখান থেকে আমি ভিডিওগুলোকে ডাউনলোড করে নিব। আর আপনারা কিন্তু অবশ্যই ফন্টগুলো আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আমি আমার ফন্ট দিয়ে এখানে দুটো ভিডিও কিন্তু করে নিয়েছি। তো দেখুন দুটোটা ভিডিও একটু রেডি হতে সময় লাগতেছে কিছুটা। তো হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি আমার ভিডিওগুলোকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পরে দেখুন এখানে কিন্তু পুরো স্পষ্টভাবে ভিডিওটা চলে আসছে। তো এখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করে নিলাম। উপরে দেখবেন থ্রি ডট মেনু আছে, সেখান থেকে আপনারা ভিডিওটিকে ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেভ করা হয়ে গেলে এখান থেকে আরেকটু হালকা কাজ আছে, সেটা আপনারা করতে পারবেন অ্যাপসের মাধ্যমে। তো এখান থেকে আমি দুটোটা ভিডিওকে ডাউনলোড করে নিলাম। করার পরে এখান থেকে আমরা বের হয়ে যাব। তো আমরা বের হয়ে আমরা চলে যাব অন্য একটি অ্যাপসে। তো এই অ্যাপসটা যদি আপনাদের ফোনে থাকে ইনশর্ট, এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। করার পরে দুটোটা ভিডিওকে আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসব। তো দুইটা ভিডিও নিয়ে আসার পরে এখান থেকে আমরা এটাকে একটু হালকা এডিটিং করবো, এমনকি ওয়াটারমার্কটাকে সরিয়ে দেওয়ার জন্য একটু জুম করে নিব। তো এখান থেকে জুম করে নিলাম দুটোটা ভিডিওকে হালকা করে, তাহলে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা এখান থেকে চলে যাবে। তারপরে এখান থেকে আমার ভিডিওটা যেখানে একটু স্লো হয়ে দাঁড়িয়ে আছে দেখবেন যে এখান থেকে আর কোনো কিন্তু লড়াচড়া হচ্ছে না। তো এই ভিডিওটুকটা আমরা কি করব, এখান থেকে কেটে দিব। তো এখান থেকে কেটে দিয়ে ভিডিওটাকে একটু স্লো করে দিব। স্লো করে দেওয়ার পরে দেখবেন দ্বিতীয় ভিডিওটা কিন্তু সেম। তো এখান থেকে আমি লাস্টের এই জিনিসটাও কেটে দিলাম। দেওয়ার পরে ভিডিওটা কিন্তু পুরো স্মুথলি ভাবে ক্লিন চলবে, আর কোনো থামবে না। তো আপনারা এতটুকু কাজ করে নেবেন, করে নিলে খুব সহজেই বোঝা যাবে। তারপরে এখান থেকে আপনারা এটাকে আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য